আল্লাহ যখন জান্নাতকে তৈরি করলেন এবং জাহান্নামকে তৈরি করলেন, জাহান্নামকে তৈরি করার পরে আল্লাহ জিবরিলকে বলছে, জিবরিল যাও, আমি যে জাহান্নাম তৈরি করলাম জাহান্নামকে দেখে এসো। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরিল আমিন তিনি ছুটতে ছুটতে জাহান্নামে প্রবেশ করেছেন। জাহান্নামে প্রবেশ করে দেখছেন যে গোটা জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে, একদম গলগলে আগুন, আগুনের এক অংশ আর এক অংশকে গিলে গিলে খেয়ে নিচ্ছে। এত গলগলে আগুন, জাহান্নামে মানুষের চিৎকার, মানুষের দুর্গন্ধ এত ভয়ঙ্কর, টিকে থাকা যায় না। জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চাইতে ৭০ গুণ আর অধিক ভয়ঙ্কর। আমরা অনেকে বলি যে আগুন তো আগুন, আগুনের মধ্যে ৭০ গুণ। এটা কিভাবে হতে পারে? যারা কমপক্ষে মাধ্যমিকও দিয়েছেন, যারা ভৌত বিজ্ঞান পড়াশোনা করেছেন, ভাই বলেন তো, লম্ফ চেনেন না? লম্ফ হারিকেন চেনেন? হারিকেনের আগুন ওটাও আগুন, আগুন না? আবার আখাতে যেগুলো আগুন চলে এই ঝিকগুলোতে, ওটাও আগুন। তো লম্ফের আগুনের তেজ আর আখার আগুনের তেজ সমান? আচ্ছা, আখার যে আগুন ওই আগুনের তেজ আর স্টোভের যে আগুনের তেজ দুটো সমান? স্টোভের যে আগুনের তেজ আর রড বা লোহাকে ঝালাই দেয় ওই আগুনের তেজ সমান? কথা বলেন সমান? তার মানে বোঝা যাচ্ছে না আগুনের কি আছে? আগুনের গতি, আগুনের তেজ ভয়ঙ্কর আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে যে আগুন তৈরি করে গেছেন, এই দুনিয়ার যে আগুন এর চাইতে ৭০ গুণ আরো দাউ দাউ করে গল গল করে জ্বলবে এমন আগুন আল্লাহ প্রস্তুত করে গেছে। ফেরেশতা জিবরিল যখন এমন দৃশ্য দেখেছে জাহান্নামের, তিনি ছুটে এসে আল্লাহ কাছে, আল্লাহ জাহান্নাম এত ভয়ঙ্কর, জাহান্নামকে এত ভয়ঙ্কর ভাবে তুমি প্রস্তুত করে রেখেছো। দুনিয়ার কোন মানুষ আর জিন যদি জাহান্নামের বর্ণনা একবার শোনে, জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কোন মানুষ কখনোই জাহান্নামে প্রবেশ করতে চাইবে না। যে কোনো মূল্যে সে জান্নাত যাওয়ার জন্য আর জাহান্নাম থেকে বাঁচার জন্য সে চেষ্টা করবে। সে কখনোই এই জাহান্নামের বর্ণনা শোনার পরে জাহান্নামের কাঙাল হতে পারে না। আল্লাহকে যখন এই কথা বলেছে, আল্লাহ তখন বলছে, জিবরিল যাও তো, আবার যাও, জাহান্নাম দেখে এসো। চাচা কয়বার পাঠাচ্ছে? একবার তো পাঠিয়েছে, আবার বলছে যাও, এবার জাহান্নাম দেখে এসো। ফেরেশতা জিবরিল আল্লাহর আদেশ ক্রমে আবার তিনি জাহান্নামে প্রবেশ করেছেন। প্রবেশ করে দেখছেন করে জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্দিক একদম প্রাচীর দিয়ে ঘিরে দিয়েছে, চারিদিক ঘেরা, জাহান্নামের চতুর্দিক ঘেরা। যেমন আজকের এই প্রোগ্রাম মাহফিলটা চলছে, আপনার চতুর্দিক দিয়ে ঘিরে দিয়েছেন, মাথার সামিনা টাঙিয়ে দিয়েছেন, ঠিক জাহান্নামকে আল্লাহ চারিদিক দিয়ে ঘিরে দিয়েছেন। জাহান্নাম কি দিয়ে ঘেরা? জাহান্নাম ঘেরা আছে গোটা জাহান্নাম শুধুমাত্র মানুষের মনের বাসনা দ্বারা। কি দ্বারা? মনের চিন্তা, ভালো লাগা, আকাঙ্ক্ষা, মনের বাসনা, কামনা, মানে আপনার মন যা চাই তাই করবেন, জাহান্নামে চলে যাবেন। কথা মনে বুঝতে পারলেন না? জাহান্নাম কি দিয়ে ঘেরা চাচা? মনের বাসনা, মানে আপনার মন যা চাই ওই কাজটা করেন, আপনি জাহান্নামে চলে যাবেন। মনের বাসনা, কামনা, ভালো লাগা, এটা দিয়ে জাহান্নাম ঘেরা আছে। মানুষের মন যা চায় ওইটা করবেন, আপনি ফলাফল জাহান্নাম। জাহান্নাম যার জন্য বেশি কাজ করতে হয় না চাচা। ৬০ বছর আপনার হয়ে গেছে, দাড়িগুলো সবগুলো সাদা হয়ে গেছে, আপনি প্রতিদিন এশার নামাজের মুসল্লি, আপনি এশার নামাজে আপনি যান, নামাজও পড়েন, কোন রকম নামাজে সালাম ফিরিয়ে দুর্বল গতিতে সুন্নাত নামাজ পড়ে ছুটতে ছুটতে এসে চায়ের দোকানে বসে আগে আপনার সিগারেট বিড়ি না হলে, ৩৫০ জর্দাতে পান না খাওয়া হলে আপনার জন্য রাতের ঘুমই হয় না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি মুরব্বী, ৬০ বছর বয়স হয়ে গেছে, ছেলে মেয়ে সব বিয়ে দিয়ে দিয়েছেন, এখনো ৩৫০ জর্দা পান আপনি ছাড়তে পারেননি, এখন আপনি বিড়ি খাওয়া ছাড়তে পারেননি, এখনো চায়ের দোকানে বসে টিভি দেখা আর সিরিয়াল, সিনেমা, গান, ডান্স, নোংরামি দেখা আপনি ছাড়েননি। এত বড় বড় আপনার দাড়ি আছে। এই ছোট্ট একটা কাজ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কেন? জাহান্নাম ঘেরা আছে আপনার মনের বাসনা দ্বারা, মন যা চাই তাই করবেন, এটাই জাহান্নাম। এমন লোক আছে না নাই? আমি চাচা আপনাকে দিয়ে বললাম এই জন্য যে আপনি দাড়িওয়ালা হওয়ার পরেও, মসজিদের মুসল্লি হওয়ার পরেও সালাম ফিরে কোন লজ্জাতে আপনি চায়ের দোকানে গিয়ে আড্ডা পিটেন, এটা আপনার জন্য তো শোভনীয় নয়। যারা যুবক তরুণ আছে এরা যদি করে, এদের বিপদটা আলাদা। আপনি নামাজি, ৫ ওয়াক্ত মুসল্লি, আপনি
দাড়ি সাদা গেছে, আপনি করেন কোন লজ্জাতে? জাহান্নাম ঘেরা আছে মনের বাসনা দ্বারা, মন যা চায় তাই করবেন, এটার নামই জাহান্নাম। আপনি এই কথা খুব ভালোভাবে জানেন। বারবার এই হাদিসের অনুবাদ আপনাদের সামনে করা হয়েছে, বিভিন্ন ভাষাতে করা হয়েছে, আরবি থেকে কখনো বাংলা করা হয়েছে, কখন হাদিস নাম্বার দিয়ে বলে করা হয়েছে, কখন আপনাকে গানের সুরে বলা হয়েছে, কখন ছন্দ দিয়ে বলা হয়েছে। আলে বলে বলে চলে যাচ্ছে যে জেনে বুঝে 1 টাকা সুদ খাই, মায়ের সঙ্গে জেনা করলে যত পাপ হয় তত পাপ আপনি একাই করছেন। কত রকমের ঢঙে আপনাকে বলেছে। কোন হুজুর এসে সুর দিয়ে বলেছে, কেউ এসে ছন্দ দিয়ে বলেছে, কেউ এসে হাদিস নামার এত বলে দিয়ে বলেছে যে কেউ 1 টাকা জেনে বুঝে সুদ খেলে মায়ের সঙ্গে জেনা করলে যত পাপ তত পাপ হয়, কত নোংরা ভাবে বলা হয়েছে। আপনি এখনো বন্ধন লোন থেকে এখনো উত্তীর্ণ হতে পারেনি, এখনো বউ আর মেয়েকে আপনি বন্ধন অফিসে পাঠিয়ে 10-20 হাজার টাকা নিচ্ছেন। এই হাদিস জানার পরেও এই যে আপনার মনের বাসনা দিয়ে জাহান্নাম ঘেরা আছে। কথা বুঝতে পারছেন না মনে হয়? কথাই বুঝতে পারছেন? বন্ধন লোন সমাজে আছে না নাই? এটা হাসির জন্য বলছি না, এটা হাসির খোরাকি নয়। আল্লাহ নবীর ভাষা, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে শুয়ে থাকলে, মাকে জেনা করলে, ব্যভিচার করলে, ধর্ষণ করলে, মার সঙ্গে যদি বিছানা শেয়ার করলে যে গোনা, ঠিক আপনি অতটাই সেই সমপরিমাণ গোনা করছেন। এটা হাসির কথা? মানে মায়ের সঙ্গে আপনি শুয়ে থাকবেন, এটাকে হাসির কথা ফাজলামি পেয়েছেন? আশ্চর্য। সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু আপনি হাদিস জানেন কি জানেন না? সামনে তো আসছে, কি আসছে? কুরবানি। একদম বাহাদুরি দেখাবেন, কার কত টাকা আছে, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, কুরবানি নিয়ে ব্যস্ত। আছে না নাই? কথা বলেন। এসে মাতব্বারি করবে, যার মানে যে গোটা গরু দিচ্ছে তার পরিবারের 7 জনের মধ্যে 1 জনও নামাজ পড়ে না, শুধুমাত্র 2 ঈদে নামাজ পড়ে। এ হচ্ছে মাতব্বার। কেন? কারণ এ হচ্ছে সব জায়গায় আপনার এলাকায় বড় গরুটা কুরবানি দিয়েছে, মানে এর কথাই একাই 100। ধর্মকে ফাজলামি পেয়েছেন নাকি? কুরবানি কি ফরজ? কথা বলেন। কুরবানি ফরজ। মাসলাকে হানাফি অনুযায়ী ওয়াজিব, আহলুল হাদিস শাফি হাম্বলীদের মত অনুযায়ী সুন্নাত। কুরবানি আপনাকে দিতেই হবে, বাধ্য। কোরআন হাদিসে এই কথা পাবেন না। হানাফিদের নিকটে ওয়াজিব, যদি সামর্থ্য থাকে, নিসাব পরিমাণে যদি তাদের অর্থ থাকে। আহলে হাদিসদের নিকটে এটা সুন্নাত। ইমাম মালিক এবং ইমাম আহমদের নিকটে যে না, কাজের সামর্থ্য আছে, তারপরে 1 বছর কুরবানি না দেয় গুনাহগার হবে না। কিন্তু নামাজ কেউ যদি না পড়ে, আল্লাহ নবী বলছেন মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে দিয়েছে এই ব্যক্তি কাফের। কিন্তু কুরবানি কেউ ত্যাগ করে দিলে সে কাফের তো দূরের কথা, গুনাহ কাবিরাও হবে না। কঠিন মনে হচ্ছে না? হ্যাঁ, কঠিন মনে হচ্ছে? চাচা জেনে রাখবেন, আপনার ছেলে নামাজ পড়ানোর বয়স 7 হয়ে গেছে, ঘরে কাফের ছেলে পুষছেন। কি ছেলে? আরো কঠিন হয়ে গেল না? কি করবো? আল্লাহ নবীর হাদিস এইভাবে আছে, দেখেন আলেম ওলামারা বসে আছে। এখন শুনে না, সেই মুসলিম খুলেন কিতাবুল ইমান, হাদিস নাম্বার 253, 254, 255, 256, প্রথম খণ্ড মূল আরবি দেওবন্দি যেটা নুস্খা আছে, পৃষ্ঠা নাম্বার 28, 29, 30 পর আছে মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিল এই ব্যক্তি কাফের হয়ে গেল। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার তারকুস সালাত পৃষ্ঠা নাম্বার 26 এসে বলছেন, একজন ব্যক্তি যদি সালাত আদায় না করে, কোনদিন সালাত আদায় করেনি, অথবা শুধু জুমা গিয়ে সালাত আদায় করেছে, এই জুমা ব্যক্তি যদি কেউ সালাত আদায় করে, এই ব্যক্তির মসজিদের ইমাম সাহেব মারা যদি যায়, জানাজার ইমামতি করবে না। আরো কঠিন হচ্ছে না? হ্যাঁ, মানে এই আপনার হাতের ময়লা, নামাজ পড়লে তো কি হয়েছে, এটা হাতের ময়লা, মজে নামাজ পড়া মানে এটা আমার চুজ ইউর সেলফ মনে করেছেন, পছন্দ হলে পড়বো, না হলে পড়বো না, মানে এটা মনে করেছেন। কিন্তু ইসলামী শরিয়া অনুযায়ী নামাজ ছাড়া, নামাজ ব্যতীত যদি আপনার জীবন যদি কাটে, আপনি যদি মারা যান, মুসলিমদের গরুস্থানে আপনার কবর দেওয়া জায়েজ নয়। এটা আহলে হাদিসদের ফতোয়া। আপনি নাকি আহলে হাদিস? এই সমাজে আহলে হাদিস না? আহলে হাদিস তো নাকি পাক্কা আহলে হাদিস, বিড়িখোর। পাক্কা আহলে হাদিস ঘরে ঘরে বন্ধন, মানে পাক্কা আহলে হাদিস 1 ইঞ্চিও দাড়ি গজায়নি। পাক্কা আহলে হাদিস টাকনার নিচে প্যান্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। পাক্কা আহলে হাদিস মেয়ের বিয়ের দিনে ডিজে বাজিয়ে মেয়ের বিয়ে দিচ্ছেন। পাক্কা আহলে হাদিস আপনার মেয়ের বিয়ে দিবেন, ছেলে পক্ষ আছে 10 জন একসঙ্গে আপনার মেয়েকে দেখতে। এটা আহলে হাদিস না? এটা আহলে হাদিস। এই জন্য আমরা লড়াই করছি।
এই জন্য বেদাতিদের সঙ্গে আমরা এত লড়াই করছি নিজের জীবনকে বাজি রেখে, যে আহলাসের আকীদা মানহাজকে প্রতিষ্ঠা করব। কত রকমের হুমকি, কত ধামকি, রাস্তাতে চলাচল মুশকিল। আর আমাদের আহলাসের চেহারাগুলো দেখলে লজ্জা লাগে। ইহুদিরাও যদি আপনাদের চেহারা দেখে আপনাকে বন্ধু বলে আপনার গালে চুমু দিয়ে চলে যাবে। আশ্চর্য মুসলমান, এরপরেও যদি পরিবর্তন না হন, যে ভারতবর্ষে বসবাস করছেন 800 বছর শাসন করেছে মুসলমানরা। আজ থেকে 150 বছরের আগের ইতিহাসে চলে যান, মুঘলদের ইতিহাস চলে যান, 800 বছর মুসলমানরা শাসন করেছে। একদম আমাদের মুর্শিদাবাদের হাজারদুয়ারি থেকে দিল্লির লাল কেল্লা, কুতুব মিনার পর্যন্ত। আজকে 15 আগস্টে যখন নরেন্দ্র মোদীজি ভারতের পতাকা তোলে স্বাধীনতা দিবসে, যে লাল কেল্লার মিনারের উপরে, ওই লাল কেল্লা ওটা মুসলমানের তৈরি, হাজারদুয়ারি থেকে শুরু করে দিল্লির লাল কেল্লা পর্যন্ত। কিন্তু আজকে মুসলমানের বাচ্চা আমরা ভয়ে ভীত সন্ত্রস্ত, আমাদেরকে না জানি মোদীজি ক্ষমতায় আসলে পার করে দেয় পাকিস্তানে। আছে না নাই? আছে না ভাইজান? 800 বছর এই দেশে শাসন করেছেন। আপনার বাপ, তার বাপ, তার বাপ, 3 পুরুষ আগে চলে যান, দেখেন আপনার বাপ, তার বাপ, তার বাপ, যদি আপনার দাদর বাপের যদি কোনো নসবনামা পান, দেখবেন হয়তো আপনার বাবার দাদা ও হয়তো কোনো নেতা ছিলেন, কোনো মন্ত্রী ছিলেন, কোটিপতি ছিলেন। কেন? কারণ এই গোটা পশ্চিম বাংলা নয়, গোটা ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে। মাত্র 150 বছর হলো তাদের হাতে ক্ষমতা চলে গেছে। আজকে একদম রাতকে দিন করে দিয়েছে, দিনকে রাত করে দিয়েছে। মুসলমান ভীত সন্ত্রস্ত, এনআরসির ভয় আছে না নাই? কথা বলেন। এর চাইতে আপনাকে কত আঙ্গুল দিয়ে দেখানো হবে? ফিলিস্তিনে আজকে চলছে, আজকে তো আপনার এখানে শুনলাম ডেলিগেটের নাকি খাবারের টিকিটও নাকি শেষ হয়ে গেছে। মানে এত মুসলমানের বাচ্চা খেয়েছে, গরুর মাংস অল্প টাকাতে পেয়েছে, খেয়ে চলে গেছে, মানে খাবারই শেষ করে দিয়েছে। ফিলিস্তিনে মুসলমান আজকের দিনও না খেয়ে আছে। আপনি তো 1 মাস রোজা করেছেন, তাই আপনি একদম শুকনা হয়ে গেছেন। ইফতারে একটা নির্দিষ্ট সময় আছে, সারা দিন ধরে আপনি পরিশ্রম করেছেন যে ইফতারের জন্য খাবার রেডি করেছেন। আজ থেকে 6 মাস ধরে নির্যাতন চলছে, সারা রাত সারা দিন ভীত সন্ত্রস্ত মুসলমান। ওইগুলো মুসলমান, আমরা মুসলমান। একবার বিবেকে আপনার বাধা দেয় না, একবার চিন্তা হয় না যে ফিলিস্তিনের মুসলমান আমাদের ভাই। অপরাধ কোনো কিছুই না, অপরাধ একটাই যে বাইতুল মুকাদ্দাস, এটাকে হেফাজত করতে হবে। তাদের ধর্ম শুধু বলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছি, এটাই আমাদের অপরাধ। এই জন্য তাদেরকে একদম গুলি করে হত্যা করছে। দীর্ঘ 150 বছরের ইতিহাস। মুসলমান আজকে আপনি খাওয়া নিয়ে ব্যস্ত আছেন, আর আমাদের মুসলিমদেরকে ধরে ধরে হত্যা করছে। 24 ঘন্টায় 1 সেকেন্ড আপনার অন্তরে দাগ কাটে দাগ। আপনি ফিলিস্তিনের মতো হবেন না মনে করছেন? হ্যাঁ, আমি আপনি তো ভারতের মুসলিম, কোথাকার মুসলিম? ইন্ডিয়ান মুসলিম। ফিলিস্তিনের যে প্রেক্ষাপট তার চেয়ে ভয়ঙ্কর হতে পারে, হতে পারে কি পারে না? পারে কি পারে না? আর তার চেয়ে ভয়ঙ্কর হতে পারে। আরবের যদি ম্যাপ দেখেন, আরবের ম্যাপ, আরবের চতুর্দিকে ঘিরে আছে সব মুসলিম কান্ট্রিগুলোই। যেই দিকে যাবেন সেদিকে মুসলমান, যেই দিকে যাবেন। আমাদের পুরে যদি নির্যাতন যদি শুরু করে দেয়, পালানোর রাস্তা আছে, কোন দিকে যাবেন? যেই দিকে যাবেন সেই দিকে অমুসলিম রাষ্ট্র গেলে আপনাকে ধরে জবাই করবে। কোন দিকে পালাবেন? খাওয়া দাও আর কিছু না। আমি কোনো রাজনৈতিক বক্তাও না, আমার 14 গোষ্ঠীর কেউ রাজনীতি করে না। জাস্ট আপনাকে আমি এই কথা বলে গেলাম যে আপনি ফিলিস্তিনের এই বিষয়টাকে নিয়ে মানে চিন্তাই করছেন না, মানে কোনো ব্যাপার না। আরে মুসলমান, তুমিও ফিলিস্তিনের মতো এখন আছো। তোমাকেও যদি আর ক্ষমতায় যদি একটা কিছু থাকে, তোমাকেও উলঙ্গ করে দাঁড় করে রাস্তাতে প্রত্যেক ঘরে ঘরে যদি জয় শ্রীরাম বলায়, তোমার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই যে তুমি এই কথা না বলে তুমি ভারী ভাত খাও। এটা হতে পারে না। পারবেন? হ্যাঁ, অতই সোজা। এগুলো কে করছে? কেন হচ্ছে এগুলো? অথচ ভারতবর্ষে 800 বছর আমরা রাজত্ব করেছিলাম। বাপ দাদু আমাদের গোটা ভারতবর্ষকে দখল করেছিল। গোটা ভারতবর্ষ আমাদের। যত বড় বড় সৈন্য সৌধগুলো আছে সব কাদের তৈরি? কলকাতা ইডেন গার্ডেন কাদের? আরে 70% মুসলমানের সম্পত্তি। যে খেলা তুমি দেখছো, কলকাতার যে এয়ারপোর্ট, কমপক্ষে 50% জমি হচ্ছে মুসলমানদের। আমাদের মৌলভী সাহেবদেরকে 1000-1500 টাকা ভাতা দেয়, তাই অনেকে বলছে যে ভাতা নেওয়া যায়, মুসলমান ওরই সুশ্রুরি বেশি।
1,500 টাকা দিচ্ছে, মনে করছে যে এই হুজুরের জায়েজ হবে। কিন্তু এই টাকা যে কোথা থেকে আসছে এটা আপনিও জানার চেষ্টা করেন না। যে দেখবেন আমাদের ভারতবর্ষে, গোটা ভারতবর্ষে মুসলিম যে প্রপার্টি আছে, যে সম্পত্তি আছে, এই সম্পত্তি যদি ভারতবর্ষের যত মুসলমান আছে প্রত্যেকে মাসে মাসে 5,000 টাকা পেনশন দেয়, তারপরেও মুসলমানদের এই সম্পত্তির কোনো অংশে হারাবে না। আপনি কি বুঝতে পারছেন? চাচা, জাহান্নাম কি দিয়ে ঘেরা আছে? আবার বলেন, এই একটা কথা বাড়িতে নিয়ে যান, একটা কথা, জাহান্নাম ঘেরা আছে মনের বাসনা দ্বারা। মন যা চাই ওই কাজটা করবেন, ওটা জাহান্নাম। মানে এই কাজটা করে ভালো লাগছে, এটা জাহান্নামের রাস্তা। এতটুকু নিয়ে যেতে যদি পারেন, গোটা আলোচনা আপনি নিজে নিজে তৈরি করে নিতে পারবেন। আল্লাহ নবী বলছেন জাহান্নামকে ঘেরা আছে মনের বাসনা দ্বারা। সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস নাম্বার 5063। আল্লাহ নবী বলছেন আর নিকাহু মিনাস সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করা হচ্ছে আমার সুন্নাত। যে ব্যক্তি সামর্থ্য আছে তারপরে বিয়ে করেনি, ফালাইসা মিন্নি, সে আমাদের দলভুক্ত না। বিয়ে করা কি? হ্যাঁ, বিয়ে করা হচ্ছে ইবাদত। কি কথা বলেন? বিয়ে করা কি? বিয়ে করা ইবাদত। আপনি মনে করেন বিয়ে করাটা ইবাদত? আপনি যখন আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন চাচা, আপনি কি মনে করছেন যে না আপনি একটা ইবাদত করছেন? ও হজ করা যেমন ইবাদত, জাকাত দেওয়া যেমন একটা ইবাদত, নামাজ পড়া যেমন একটা ইবাদত, কুরবানি করা যেমন ইবাদত, মেয়ের যে বিয়ে দিবেন এটাও ইবাদত। এটা আপনার মনে অন্তরে কখনো এটা মনে হচ্ছে এটা একটা ইবাদত করতে চলেছেন আপনি? কখনো মনে হয়? বিয়ে করা হচ্ছে ইবাদত। আর বিয়ে যদি আপনি করতে চান বা করাতে চান, এই ইবাদত নবীর সুন্নাহ মেনটেন করে করতে হবে, আসমানি বিধান দিয়ে করতে হবে। মনের বাসনা দিয়ে যদি করেন, এই এক বিয়েতে আপনাকে জাহান্নামে নিয়ে চলে যেতে পারে। আপনাকে আমি প্রথমে বলেছি যে চাচা, আপনার মেয়ের বিয়ে আর আপনার মেয়ের বিয়ের আগের দিন আপনার মেয়েকে হলুদ শাড়ি পরে রেখে দিয়েছেন। পাড়ার সমস্ত ছেলে আর সমস্ত মেয়ে আপনার ওই মানে 20 বছর 22 বছরের মেয়েটিকে একদম অধোলঙ্গ অবস্থাতে করে শরীরে ডলে ডলে ও হলুদ লাগাচ্ছে। আছে না নাই? আছে, সমাজে আছে। আচ্ছা, কারা কারা বিয়ে করেছেন একটু হাত তোলেন তো। হ্যাঁ, কেউ করেনি? আকাশে টপকে পড়েছেন নাকি সব? কেউ বিয়ে করেননি বাবা? আপনি একাই করেছেন, আর কেউ নাই দুনিয়াতে? হ্যাঁ, আমি বাদে? আমার খবর খুব ভালোই জানে যে আমি করেছি না করিনি। আপনাদের সমাজে বিয়ের সময় তো হলুদ লাগানো হয়? হ্যাঁ, অনেকটা কমে গেছে, অনেকটা কমেনি। একটার জন্য না হয় কেন? সুনান আবু দাউদ 465 নম্বর হাদিস খুলবেন। আল্লাহ নবী বলছেন কোন ছেলে বা মেয়ের যদি বয়স 10 হয়ে যায়, আপন 2 মায়ের পেটের ভাই বোন, কি বললাম, আপন 2 মায়ের পেটের ভাই বোনও যদি হয়, যমজ ভাই বোনও যদি হয়ে যায়, তারপরে বয়স যদি 10 হয়ে যায়, এক বিছানায় 2 ভাই বোন হোক আর 2 আপন ভাই হোক আপন বোন হোক, এক বিছানায় ঘুমাতে পারবে না, নিষিদ্ধ, হারাম। কথা কি বুঝতে পারলেন? শুধু 2 ভাই বোন একসঙ্গে নয়, 2 বোনও যদি হয় এক বিছানায় ঘুমাতে পারবে না, নবী নিষেধ করেছে। যদি বিছানা আলাদা করতে না পারেন, কমপক্ষে 2টো চাদর আলাদা করে দিতে হবে। এক চাদরের নিচে 2 ভাইও ঘুমাতে পারবে না, 2 বোন একসঙ্গে এক চাদর নিচে ঘুমাতে পারবে না। এটা ইসলাম। আপনার কাছে কঠিন মনে হতে পারে, তবে এটাই আসমানি সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তকে যদি আপনি বুড়ো আঙুল দেখাতে চান, তাহলে আপনার ছেলে মেয়ে কদিন পরে এসে বলবে যে আব্বা বিয়ে করব। ছেলের নাম আপনার রেন্টু, এসে বলছে যে আব্বা বিয়ে করব। ছেলেকে তখন আপনি বলেন চল পল্টুর মেয়েকে দেখে আসি, আপনার ছেলে জবাব দিয়ে বলবেন আব্বা না, পল্টুর ছেলেকে দেখতে যাব না, মিন্টুর বেটাকে বিয়ে করব। মানে আপনার এটাও বেটা, ও আবার বেটাকে বিয়ে করবে। কথা বুঝতে পারলেন না মনে হয় নাকি? সমকামী চলছে না ভাইজান? সমকামী বোঝেন চাচা? ছেলে ছেলের সঙ্গে বিয়ে করছে, মেয়ে মেয়ের সঙ্গে বিয়ে করছে, এটা হচ্ছে সমকামিতা। ট্রান্সজেন্ডার কি মানে ছেলে বলছে আব্বা যদি দেখতাম এই ছেলে, হ্যাঁ তবে ভেতরটা আমার মেয়ে, তাই আমি ছেলে যদি দেখছি ছেলে, বাহ্যিক সুরত আমার ছেলে, তবে আমার ছেলে হলেও কোনো মেয়ের প্রতি ফিলিংস আসে না, অতএব আমি ছেলে হলেও ছেলেকেই বিয়ে করব। ট্রান্সজেন্ডার এই শব্দগুলো চাচারা হয়তো বুঝতে পারছেন না। যারা ইয়াং জেনারেশন আছেন, এই টিকটক প্রজন্ম আমাদের যারা আছে, যারা সবসময় সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত আছে, তোমরা শোনো না ট্রান্সজেন্ডার? হ্যাঁ,
এই যে কলকাতাতে একটা আছে, কি যেন নাম গো, হ্যাঁ, এই যে কয়দিন আগে বাংলাদেশের কোন এক ইউটিউবারের সঙ্গে খুব ভাইরাল হয়ে গেল, কি যেন নাম ভুলে গেছি, মনে নাই। আল্লাহ স্যান্ডি না, হ্যাঁ, এ আল্লাহর ওলি, দেখেছেন না, আল্লাহর ওলি। যত রকমের ওয়াজ মাহফিল আছে সব ও আগে যায়, আর আরামসে সবার ওয়াজ শুনে, আর মনে মনে বলে, মানে ভুল করে না জানি মোবাইল বের করছেন, মোবাইল বের করে রাখেন, বিড়ি প্যাকেট বেরিয়ে না যায় আবার, ভুল করে। এর আগে দেখেছি এরকম ঘটনা ঘটেছে, ও মোবাইল বের করতে গিয়ে বিড়ি প্যাকেট বের করে বসে আছে। কথা বুঝতে পারছেন না ভাইজান? মানে আমরা এই জিনিসগুলো তো আমাদের ব্যবসা, সবার ব্যবসা, কার বা ব্যবসা না, আমারও ব্যবসা। আমি এসেছি, কিছু হলেও হবে। উনিও বসে আছেন যে হুজুর কতক্ষণ বলবে, তাতে শেষ কর, যত তাড়াতাড়ি শেষ করবি আমি চলে যাব। ও কিছু পকেটে নিয়ে চলে যাবে, কমিটিরও কিছু হবে, ফায়দা হবে, মসজিদের হবে, আর ঘোরার দিন আপনাদের দর্শক যারা আছেন তাদের লস, মানে আপনারা বুঝেন না। তবে আপনাকে একটা কথা বলে যাই, মনে রাখবেন, আল্লাহর নবী যে কথাটা বলে গেলেন যে দুই ভাইও এক বিছানায় শুয়ে থাকতে পারবে না, দুই বোনও এক বিছানায় শুয়ে থাকতে পারবে না। এর ফলাফল দেখছেন তো, বর্তমানে সমকামিতা, ট্রান্সজেন্ডার, এগুলো এত ধাউ ধাউ করে বেড়ে চলছে, মানে এটা আপনি কল্পনা করতে পারবেন না। হয়তো আপনারা এখন বুঝতে পারছেন না, 2-4-5 বছর যাক বুঝতে পারবেন যে ট্রান্সজেন্ডার কি। যার নিজের মেয়েটাই বলবে যা বা আমি ছেলেকে বিয়ে করব না, আমি মেয়েকে বিয়ে করব। বা এরকম ঘটছে না? আপনাদের শিলিগুড়িতে ঘটেছে তো কয়েকটা কেস, শিলিগুড়িতে কয়েক সপ্তাহ আগে ঘটেছে, তো কুচবিহারে ঘটেছে, কলকাতায় অ্যাভেলেবল চলছে। তারা রিয়ালি করছে যে না আমরা ছেলে, কিন্তু আমাদের মনে বলছে আমাদের মেয়ে, অতএব আমরা ছেলে হলেও ছেলেদেরকে বিয়ে করব। এটা নিয়ে আন্দোলন চলছে, আর এটা বর্তমান প্রজন্ম। আর আল্লাহ নবী 1400 বছর আগে বলে দিয়েছে, এক বিছানার ছেলে একসঙ্গে ঘুমাতে পারবে না। কেন? যদি রাত্রিতে ঘুমায়, শয়তান এসে অসুস্থা দিয়ে দুই ভাইয়ের মধ্যেই নোংরা কাজ করে দিতে পারে কি পারে না? পারে না ভাইজান? পারে। বর্তমান প্রেক্ষাপটে ঘটনা ঘটছে। লুটাল সেবের কমের ঘটনা এখন বর্তমান সমাজে কম নয়, সেই সময়তে ঘটেছে, এই সময়তে ঘটছে, অ্যাভেলেবল ঘটছে। এই জন্য আল্লাহ নবী নিষেধ করে দিয়েছেন। এখন আমার ছোট্ট সাদা মনে সাদা প্রশ্ন, যারা মুরব্বী আছে, দুই ভাই যদি এক বিছানায় ঘুমিয়ে থাকতে না পারে, দুই বোন যদি এক বিছানায় ঘুমিয়ে থাকতে না পারে, কেন? কারণ দুই বোনের গায়ের সঙ্গে গা ঘষাঘষি লাগতে পারে, তাদের যৌন সুশ্রী আসতে পারে, শয়তান এসে অসুস্থা দিয়ে তাকে নোংরা একটা কাজের মধ্যে লিপিবদ্ধ করে দিতে পারে। এই জন্য নবী নিষেধ করেছে। তো দুই ভাই বোন যদি এক বিছানায় ঘুমিয়ে থাকতে না পারে, আপনার মেয়েটাকে গোটা পাড়ার মানুষ এসে গোপন গোপন জায়গায় সিক্রেট অঙ্গগুলোতে কিভাবে ডলে ডলে হলুদ মাখাতে পারে? কথা বুঝতে পারলেন না মনে হয়? আচ্ছা, আপনি বাপ, আপনার প্রাপ্তবয়স্ক বিবাহী মানে বিবাহযোগ্য যে মেয়েটা আছে, ওই মেয়েটিকে গোটা শরীরে ডলে ডলে আপনি বাপ, হলুদ লাগানো জায়েজ? হ্যাঁ বলেন, জায়েজ? আপনি বাপ, আপনার মেয়েকে ডলে ডলে হলুদ লাগাবেন, জায়েজ? আপনার রুচিতে বাঁধে? তো যেটা আপনি বাপ হিসাবে রুচিতে বাঁধে, আপনি করতে চান না, পালিয়ে যান যে মেয়েকে হলুদ লাগাচ্ছে, আমি বাপে দেখতে পাবো না। অনেক লজ্জা, বাপকে ধরে আগে ঠাঙানোর দরকার। এই বাপ নামের কলঙ্ক, বাপ পালেছে মেয়েটিকে উলঙ্গ অর্ধলঙ্গ রেখে অবস্থায় আছে না নাই? কথা বলেন। পাড়ার মানুষগুলো মাখাচ্ছে, ছেলেগুলো ভিডিও ক্যামেরা করছে। জেনে রাখবেন, বিবাহ হচ্ছে ইবাদত, আর বিবাহের পূর্বেই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ করে দেন, আল্লাহকে যদি অখুশি করে দেন, চাচা আপনার মেয়েকে বিয়ে করে পাঠাচ্ছেন, এই মেয়েটা জেনে রাখেন আল্লাহকে নারাজ করে আপনি মেয়েটা দিয়েছেন। আপনার মেয়ে জিন্দগিতে কোশ্চিনকালে কখনো তার শ্বশুর বাড়িতে গিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবে না। আল্লাহকে নারাজ করে দিয়ে মেয়েকে খুশি রাখতে সম্ভব নয়। আপনার মেয়ের উপর অত্যাচার হবে, নির্যাতন হবে, মানসিক টর্চার চলবে, মানসিক হেনস্থা চলবে, শ্বশুর শাশুড়ি বাজে বাজে মন্তব্য করবে। এটা ঠিক, কেন আপনি আল্লাহকে নারাজ করেছেন। কথা বুঝতে পারলেন না ভাই? এটা সমাজে আছে না নাই এই প্রথাটা? আর এখানে তো মানে এত বদমাইশি বিয়েতে আছে। ছেলেদের বিয়ে করতে যাচ্ছে, বিয়ে করার আগে গোসল করতে হয়। গোসল কে করাবে? পাড়ার ভাবিরা আছে না নাই? ভাবিরা গোসল করায়, আছে না? সহিহ বুখারী 5058 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, দেবরের সঙ্গে ভাবির সম্পর্ক হচ্ছে মৃত্যু। কি বলেন তো? মানে ভাবি যদি কোনো সময় ভুল করে দেবরকে দেখে, ভয়ে পালিয়ে যাবে। কেন? মৃত্যু। কি কথা বলেন? মৃত্যু। নবী বললেন ভাবির সঙ্গে দেবরের সম্পর্ক একদম মৃত্যুর মতো, দেখে পালিয়ে যেতে হবে। একদম সিংহ
আর হরিণের মতো দেখলেই একে অপরকে দেখে পালিয়ে যাবে, নচেত নষ্ট হয়ে যেতে পারে। আর আমাদের মানে কি ভাবি মানে অর্ধেক, ভাইয়ের বউ ভাবি মানে কি ভাইয়ের হচ্ছে গোটাটা, আর আমি যে দেবর মানে আমার অর্ধেক। দেবর শব্দটাও নোংরা, দেবর শব্দটাও নোংরা। দেবর শব্দ এটা ইসলামিক কোনো শব্দ নয়, এটা অমুসলিম হিন্দুদের থেকে এই শব্দটা এসেছে। দেবর এর অর্থ হচ্ছে দ্বিতীয় বর। ঋগ্বেদের নিরুক্ত 3 অধ্যায় 15 নম্বর মন্ত্রে বলা হয়েছে দেবর ইয়ানি দ্বিতীয় বর। দ্বিতীয় বর মানে স্বামী যদি মারা যায়, বড় ভাই যদি মারা যায়, ছোট ভাইকে ওই মেয়েটি বিয়ে করবে, এই জন্য তার ছোট ভাইকে কি বলে, কথা বলেন, দেবর। এই শব্দটাও এটা কিরে ভাই, সাপ না কিরে? হ্যাঁ দেখেছেন কলিজা, দেখেছেন কি ইঁদুর? হ্যাঁ হ্যাঁ, বড় পালোয়ান তোমরা। বলে হুজুররা জিহাদের ফতোয়া দেয় না, হুজুররা আই করে না। একটু সাপ যদি নড়ে, সাপ না ব্যাঙও যদি লাফায়, এই প্রোগ্রামে একদম বানচাল করে দিয়ে চলে যাবে, আছে না নাই? এরা হচ্ছে বড় বড় মুজাহিদ, এরা অনেক বড় মুজাহিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করো। সম্মত শুধু আপনাকে যে কথা বলছিলাম, বিয়েটাকে ইবাদত মনে করেন। কি বললাম বলেন? কারণ বিবাহই হচ্ছে আগামী প্রজন্মকে তৈরি করতে পারে। যতক্ষণ পর্যন্ত বিবাহটা পবিত্র এই বন্ধন না হচ্ছে, আগামী প্রজন্ম যেগুলো আসবে সবগুলো এর চেয়ে ভয়ঙ্কর কুখ্যাত নোংরা প্রজন্ম তৈরি হবে। এটাই ঠিক। কেন? কারণ বিবাহকে আপনি ইবাদত মনে করেননি। দেবর শব্দটা বুঝতে পেরেছেন? তাই মেয়েদেরকে বলবো, স্বামীর যদি ছোট ভাই থেকে দেবর শব্দটা বলবে না, ছোট ভাই বলবে। কি বলবে? কথা বলেন, কি বলবেন? ছোট ভাই। দেবর মানে কি? দ্বিতীয় বর। এটা কেন এসেছে জানেন? রাজা রামমোহন রায় প্রবন্ধগুলো পড়বেন এবং স্বামী দয়ানন্দ সরস্বতীর সত্যার্থ প্রকাশ 4th সমোল্লাস পৃষ্ঠা নম্বর 170 থেকে 175 মধ্যে তিনি বলেছেন, দেবতারা এই জন্যই বলে কেন হিন্দুদের মধ্যে একটা ট্র্যাডিশন আছে, যদি কোনো মেয়ের স্বামী আগে মারা যায়, মেয়েটা জীবিত আছে, তার স্বামীটা মারা গেছে, তাহলে এই মেয়েটির 3টে ধর্মীয় আইন আছে। এক, মেয়েটি যদি স্বর্গে যেতে চায়, তাহলে মেয়েটিকে জোরপূর্বক তার স্বামীর চিতায় আগুন দিয়ে জ্বালে পুড়ে ছারখাড় করে দিবে। এটা থেকে বলে সতীদাহ প্রথা, যার বিনিময়ে হিন্দুরা বিশ্বাস করে স্বামীর চিতায় যদি দাও দাও করে জ্বলন্ত হয়ে জ্বলে যায়, তাহলে এই মেয়েটি স্বর্গে চলে গিয়ে স্বামীর সঙ্গে ড্যান্স করবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? এটা তাদের বিশ্বাস, করতে পারে তাদের বিশ্বাস, আমি কেন অভিযোগ করতে আসছি না। দ্বিতীয়, তারা বলছে যদি মেয়েটি সতীদাহ হতে না চায় তাহলে কি করবে? তাহলে এই মেয়েটির যদি চাই না আমি সতীদাহ হব না, তবে কি করব? তবে আমি এই দুনিয়াতে বেঁচে থাকতে চাই, তবে এই মেয়েটির বহু বিবাহ বা বিধবা বিবাহ এটা অনুমোদিত নয়। কথা কি বুঝতে পারছেন? হিন্দু ধর্ম অনুযায়ী মনুসংহিতা 8ম অধ্যায় 298 নম্বর শ্লোকে পরিষ্কার আছে যে না, কোনো বিধবা নারীর দ্বিতীয় বিবাহ করা বৈধ নয়, নিষিদ্ধ, একদম হারাম হিন্দুদের জন্য। তো ওই মেয়েটি যেহেতু দ্বিতীয় বিয়ে করতে পারবে না, স্বামী আগে মারা গেছে, কি করবে? এই মেয়েটি এখন একটা কাজ করতে পারে। কি করবে? যখন সে মেয়েটি চিতাতে লাফ দিয়ে জ্বলতে যাবে, ওই সময় যদি তার স্বামীর ছোট ভাই তার ভাবিকে যদি হাত ধরে টেনে নিয়ে আসে বা নামিয়ে নেয়, যে আমি তোমাকে নামিয়ে নিলাম, তখন সঙ্গে সঙ্গে বিবাহটা তার হয়ে গেল। এই জন্য তাকে বলা হয় দেবর। কথা বুঝতে পারলেন? আর 3 নম্বর আছে, যদি না করে, দেবর যদি এই কাজটা না করে, তৃতীয় হচ্ছে নিয়োগ প্রথা। কি? মেয়েটা বিয়ে তো করবে না, তবে এলাকার বিজ্ঞ কোনো পণ্ডিত, কোনো ব্রাহ্মণকে ডেকে এনে 2-4 রাত্রি কাটিয়ে তার সঙ্গে সম্পর্ক করে, তার সঙ্গে ফিজিক্যালি গিয়ে সহবাস করে একটা সন্তান নিতে পারবে। কথা মনে বুঝলেন না? এটাকে বলে নিয়োগ প্রথা। কি প্রথা? নিয়োগ প্রথা। তো দেবর শব্দ কোথা থেকে এসেছে? ওইখান থেকে, যে স্বামী যদি মারা যায়, ছোট ভাই যদি তার বৌদিকে বা ভাবে হাত ধরে নামিয়ে নেয়। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামকে জানার চ্যানেলটি, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে ছড়িয়ে দিন ইসলামের সশত বাণী।